বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহজ হবে না। কমিশনের বেশিরভাগ সুপারিশ ইতিবাচক হলেও কিছু প্রস্তাবনা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সাংবাদিকদের প্রারম্ভিক বেতন প্রথম শ্রেণীর বিসিএস কর্মকর্তার সমান প্রস্তাব করা হলেও তা নিশ্চিত করার মেকানিজম কী হবে তার রিপোর্টে স্পষ্ট নয়। এক মালিকের এক মিডিয়া প্রস্তাব বাস্তবায়নও কঠিন হবে। রোববার দুপুরে যশোরের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে কল্যাণ অনুদান এবং সাংবাদিক সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলার সার্কিট হাউস মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এম আবদুল্লাহ বলেন, সাংবাদিকেরা অন্যান্য পেশাজীবীর মতো নন। সাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অনিশ্চয়তার পেশা। এ পেশার মানুষেরা দেশের গণতন্ত্র, জনগণের কল্যাণ ও মানবাধিকারের জন্য কাজ করেন। পেশাদার সাংবাদিকরা দেশ ও মানুষের স্বার্থে নিজেকে উজাড় করে দেন, জীবনের ঝুঁকি নেন। সে কারণে সাংবাদিকদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সংবাদ মাধ্যম ও সাংবাদিকেরা যে স্বাধীনতা পেয়েছি তার সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, এটা করা যাবে না। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, জেলার প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সম্পাদক আহসান কবির, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহসভাপতি রাশেদুল ইসলাম, সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।